শেখ হাসিনা সরকারের পতনের পর অবশেষে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, তবে এতে উপস্থিত হননি ৩ সদস্য। অনুপস্থিত থাকা ৩ সদস্য হলেন ফারুক ই আজম, বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা। রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানের সময় মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, ফারুক ই আজম, বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে রয়েছেন, ফলে তারা শপথ নিতে আসেননি। এর আগে ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এ সরকারের বাকি উপদেষ্টারা হলেন সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম. খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুক ই আজম। নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ফেসবুক পোস্টে তিনি ড. মোহাম্মদ ইউনূস সহ নতুন সরকারের সব উপদেষ্টাকে স্বাগত জানান। বঙ্গভবনে এদিন শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতের নেতা সহ প্রায় ১২০০ অতিথি। এই শপথ অনুষ্ঠান ঘিরে জনমনে ব্যাপক আগ্রহ ছিল। এখন সবার আগ্রহ, এই সরকার আসলে কতদিন ক্ষমতায় থাকে। IBTV USA, New York।